পরিবেশটা আসলে খুবই মনোমুগ্ধকর। যেদিকে তাকানো যাচ্ছে কোনো মানে পুরোটা শৃঙ্খলার মধ্যে। আমি যদি দেখি দেখুন পাশে একটা জায়গা, সবাই বসে আছে, এখানে অনেকগুলো পাখি কবুতর মানে করতেছে যে আমাদের দেশে হয়তো এভাবে কখনোই এই দৃশ্য দেখা সম্ভব নয়, কারণ পাখিরাও সাধারণ মানুষকে দেখে ভয় পায়। কারণ কিন্তু এখানে সেটা একটা মানে এটা একটা স্বাভাবিক বিষয় যে কবুতর পাশে ঘুরতেছে, আবার পাশে মানুষ বসে আছে বা আপনার হেঁটে হেঁটে বেড়াচ্ছে। এবং এই শুধু এখানে না, সারা দেশেই দেখা যাচ্ছে, মক্কা নগরীর প্রায় প্রত্যেকটা জায়গাতেই দেখলাম যেভাবে কবুতর মানে বিচরণ করতেছে। এখানে যে পাহাড় থাকার পরেও রাস্তাগুলো এত আধুনিক করা হয়েছে, যেখানে হয়তো ফ্লাইওভার দরকার ফ্লাইওভার দেওয়া হয়েছে, আপনার যেখানে আন্ডারপাস দেওয়া দরকার আন্ডারপাস দেওয়া হয়েছে। যদি কোথাও রাস্তার মধ্যে পাহাড় পড়ে গেছে দেখা যায় সেটা টানেল করে দেওয়া হয়েছে। এরকম শত শত মানে কোথাও কোনো অপ্রয়োজনীয় কিছুই নেই, সব কিছুই একদম প্রয়োজনীয়, মানে যা যেখানে দরকার সেভাবেই করা হয়েছে। এখন আমরা মক্কা থেকে তায়েফের উদ্দেশ্যে যাচ্ছি। সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে এটাই হচ্ছে জাবালে শুর। মানে এখানে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে কুরাইশদের ভয়ে মদিনায় হিজরত করতেছিলেন, মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, তখন শত্রুদের বিভ্রান্ত করার জন্য তিনি এই পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন, পাহাড়ের একটা গুহায়। এই যে এটাই হচ্ছে সেই জাবালে শুর, মানে এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। এই যে সেই মুরব্বী আপনার পাহাড়ের দৃশ্য দেখে আবেগ আপ্লুত হয়ে পড়ছেন, যে পাহাড়গুলো কী কারণে আল্লাহ এখানে পাহাড়গুলো সৃষ্টি করেছেন সেই জিনিসগুলো তিনি মানে খুবই আবেগের সাথে বলতেছিলেন। এই যে পাশে যে মসজিদটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আল রাজি মসজিদ, মানে পরিচিত একটা মসজিদ, সবাই চেনে। মানে এখানে কিছু জায়গা পরপরই এরকম মানে অনেক মসজিদ দেখা যায়, যেগুলোর সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর। আমাদের দেশে নর্মালি যে বিল্ডিংগুলো হয় সেগুলোতে দেখা যায় আপনার জানালা থাকে এবং বারান্দা থাকে, খোলামেলা থাকে, কিন্তু এখানের যে বাড়িঘরগুলো সেগুলো আমাদের দেশের সাথে কোনো মিল নেই। বেশিরভাগ বাড়িগুলোতেই মানে বদ্ধ বললেও চলে, জানলা নেই বললেই চলে, এবং ছোট ছোট। এইটা হচ্ছে আপনার উম্মুল কুরা ইউনিভার্সিটি, মানে আপনার সৌদি আরবের একটা বিখ্যাত ইউনিভার্সিটি, যেটা অনেকেই চেনে। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এখানে স্টুডেন্টরা আসে, পড়তে আসে। এখানে রাস্তাগুলো এমন যে শুধুমাত্র মক্কা নগরীর কিছু জায়গাতে কিছু সিগন্যাল রয়েছে, আর বেশিরভাগ জায়গাগুলোতেই আপনার সিগন্যালের প্রয়োজন নেই। মানে হয়তো ওভারপাস দেওয়া রয়েছে, না হলে আন্ডারপাস। মানে সামনের দৃশ্যটা এত ভালো লাগতেছে, ক্যামেরাতে দেখা যাচ্ছে যে মাইলের পর মাইল যাবে, মানে খারাপ লাগবে না। মানে রাস্তাগুলা একেবারে আঁকাবাঁকা, এত উঁচা একটা পাহাড়। এখন হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না যে কি পরিমাণ আঁকাবাঁকা, মানে সাপের মতো আঁকাবাঁকা করে উপরে ওঠা লাগতেছে পাহাড়গুলোকে কেটে। পাহাড়ের যে খাঁজগুলো রয়েছে সেই খাঁজ দিয়ে আপনার রাস্তাগুলো তৈরি করা। রাস্তাগুলোর সাইড দিয়ে আপনার একটু ফাঁকা রাখা হয়েছে এবং একটা প্রাচীর দেওয়া, যাতে উপর থেকে কোনো পাথর পড়লে সেটা গাড়ির যেন কোনো ক্ষতি না করে। আবার কিছু কিছু জায়গায় নেট দিয়ে দেওয়া হয়েছে, যে যেখানে গোড়া পাথর পড়ার সম্ভাবনা রয়েছে সেখানে নেট দিয়ে রাখা হয়েছে। অথবা পাহাড়টাকে, যেমন এটা পুরোটাই পাথরের পাহাড়, পাথর, সব পাথর, মানে মাটি। আমরা নর্মালি পাহাড় বলতে যে মাটি ভাবি, এটা না, এখানে পাথর, মানে পুরা পাহাড়টাই পাথর। এখানে এসে একটা জিনিস খেয়াল করলাম যে প্রাণীরা উন্মুক্ত অবস্থায় করতেছে,
কেউ বিরক্ত করতেছে না, রাস্তার মধ্যেই বানর বসে রয়েছে, মানে তার কোনো ভয় নেই, এখানে নির্বিঘ্নে সে তার চলাচল করতেছে। দৃশ্যটা এতই সুন্দর, পুরা রাস্তাটাই এত সুন্দর যে ক্যামেরা বন্ধ করার আমি কোনো সুযোগ পাচ্ছি না, যে কোথায় বন্ধ করবো, কোন জিনিসটা আমি দেখবো না। মানে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে খুব সহজেই যাতায়াতের জন্য এই কেবল কারগুলো ব্যবহার করা হচ্ছে। আমরা প্রায় আধা ঘন্টা বা 40 মিনিটের হবে আধা ঘন্টা 40 মিনিটের কাছাকাছি শুধু উপরের দিকে উঠতেছি। এই দেখুন, আস্তে যতই দিকে যাচ্ছি তাইফের দিকে, ততই সবুজ বাড়তেছে, মানে সবুজের সমারোহটা বাড়তেছে। মক্কার থেকে এখানে গাছগাছালি অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাইফ নগরের জন্য দোয়া করেছিলেন। এখানে নেমেই অনেক ঠান্ডা, মনে হচ্ছে যে শীতের কাপড় পরতে হবে। এই যে উটগুলা, এই ঘোড়াগুলা, আমাদের যে সচরাচর যে ঘোড়াগুলা চোখে পড়ে আমাদের গ্রামে বাংলাদেশে, এই ঘোড়াগুলা অত বড় না, ছোট। এই যদি আমি দেখাই, দেখুন আমার হাইটের মানে কয় ফুট হবে, কোমরের সমান আর কি, যে একেবারে ছোট, কিন্তু খুবই ভালো লাগতেছে। এই দেখুন, বাংলাদেশি। এখানে সবাই বাংলাদেশি, বাংলায় কথা বলতেছে। যে কয়জন দেখলাম সবাই বাংলায় কথা বলতেছে। ছোট ঘোড়ার পাশাপাশি এখানে বড় ঘোড়াও রয়েছে। এই দেখুন কত বড় ঘোড়া। এই দেখুন এখানে কি দেখার কিছু দৃশ্য রয়েছে। এই দেখুন বানর, মানে যদিও কাছাকাছি যেতে এরা দূরে চলে যাচ্ছে। এই দেখুন, না তো কেন, বানরকে দিতা? বানর কি কলা দিতা? বানর যে কলা খায়। আচ্ছা, এখানে কত করে ভাই বললেন? এমনি কি আমরা দেশের জন্য ছাড় পাবো নাকি? কিন্তু আমি বাংলাদেশের জন্য বেশি। এখানে এই ঘোড়াগুলাতে উঠতে আপনার আমাদের দেশি ভাই যেহেতু অন্যদের থেকে নাকি একটু বেশি নেয়, আমাদের থেকে 20 রিয়াল করে চাইলো। আমি প্রথমে ভাবছিলাম ঘোড়াতে ওঠা হয়তো খুবই কষ্টদায়ক, কিন্তু না, ভালোই লাগতেছে যে জীবনে প্রথম ঘোড়ায় উঠলাম। দৌড় দিলে হয়তো ব্যালেন্স করতে পারবো না। এই পাশে আপনার কাঁচা ভুট্টা পোড়া হচ্ছে, মানে কি পোড়া ভুট্টা খাচ্ছে। এগুলি কি গাওয়া? না, এটা তোমার তুলসী টি, আমাদের আচ্ছা, ফরিদপুরের ভাই। ভুট্টা কত করে ভাই? এটা একেবারে এখানকার তায়েফের যে তুলসীটা, আচ্ছা, এই তায়েফের তুলসীটা এখানে এত পরিমাণে ঠান্ডা যে এই চাটা অনেক বেশি দরকার হাজিদের জন্য, বিশেষ করে যারা ট্যুরে আসে এখানে ঘুরতে আসে। এই যে মানে একদম র ভুট্টা, এটার দাম হচ্ছে আপনার 6 রিয়াল আর কি, মানে বাংলাদেশি টাকায় আর প্রায় 200 টাকার মতো। একদম পুড়ে দেওয়া হচ্ছে এখানে। এই যে এই হচ্ছে উটে ভ্রমণ। সৌদিতে আসে উঠে উঠবো না, এটা উটের উপরে না উঠলে আসলে মনে হচ্ছে যে ভ্রমণটা অসম্পূর্ণ থেকে যেত। আজকে সেই উটের পিঠে চড়া হয়েছে, পরিবার সহ উঠেছি, এর জন্য হচ্ছে আনন্দটা আরো দ্বিগুণ লাগতেছে। ইতিহাস থেকে যে আমরা বিভিন্ন যে জানি যে বুড়ির বাড়ি নামে একটা বাড়ি রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বুড়ি কষ্ট দিত,
সেই বাড়িতে যেতে চেয়েছিলাম, কিন্তু সেখান থেকে পুলিশে নিষেধ করে দিয়েছে যে আসলে সেখানে যাওয়া যাবে না, তাই রিটার্ন যাচ্ছি। ওখানে একটা পাথর রয়েছে ওই যে অনেক উপরে, যে আপনার যে দেখায় ওই যে এই পাথরটা, এটা 1400 বছর যাবৎ এখানে ঝুলে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমি চাইলে এই পাথর দিয়ে তায়েফ নগরীকে ধ্বংস করে দিতে পারি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট দেওয়া হয়েছিল, কিন্তু সেটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি। পাথরটা এখনও ঝুলে রয়েছে, ওই দেখুন এখনও সেইভাবেই ঝুলে রয়েছে এখনো। আমার পাশাপাশি মানে দেশীয় আরও অন্যান্য হাজি রয়েছেন, হ্যাঁ সবাই আসছিলেন দেখতে, কিন্তু দেখা হলো না। মানে আসতে আসতেই মাগরিবের আজান দিয়েছে, এখানে একটা মসজিদে দাঁড়িয়েছি নামাজ পড়ার জন্য। পেছনে মানে সূর্যাস্ত হচ্ছে, দৃশ্যটা এত সুন্দর, এটা ক্যামেরা দেখতে বোঝা যাচ্ছে যে মানে অনেক মনোমুগ্ধকর। এখানে একটা জিনিস খেয়াল করলাম যে প্রত্যেকটা মসজিদই মানে এই মসজিদগুলা যেহেতু জায়গাটা অনেক ঠান্ডা, মসজিদে প্রত্যেকটা মানে কল এবং থেকে আপনার বেসিন, প্রত্যেকটা জায়গাতে পানি ঠান্ডা এবং গরম দুটারই ব্যবস্থা রয়েছে। আবার সামনেই মানে খাবার পানির ব্যবস্থা রয়েছে, যে কেউ মুসল্লি মানে তৃষ্ণার্ত হলে যেন পানি খেতে পারে। আমরা সাধারণত আমাদের ধারণা ছিল যে মরুভূমি মানে সৌদি আরব মানে হচ্ছে মরুভূমি, এখানে পানির খুব অভাব, কিন্তু আমি দেখলাম যে মনে হয় যে বরঞ্চ বাংলাদেশের যে এখানে এই পানির সুবিধাটা বেশি, কোথাও কোনো পানির অভাব নেই, মানে খাবার পানির কোথাও কোনো অভাব নেই। আসলে এটা রহমতের একটা শহর। এই যে যে গাড়িগুলো দেখা যাচ্ছে সবগুলাই পর্যটকদের গাড়ি। নামাজের টাইম হচ্ছে নির্দিষ্ট জায়গা আছে, মসজিদ বিভিন্ন জায়গায় মসজিদ রয়েছে, নামাজের টাইম হওয়ার সাথে সাথে গাড়িগুলো দাঁড়াচ্ছে এবং নামাজ পড়ে তারপর আবার তার নতুন করে এখান থেকে রওনা দিচ্ছে। এই যে সামনে যে সূর্যাস্তের যে দৃশ্যটা একেবারে মনোমুগ্ধকর। আমি যদি ক্যামেরার পেছন থেকে দেখা যায় না, হয়তো অন্ধকার লাগতেছে, কিন্তু খালি চোখে খুব সুন্দর লাগতেছে, অনেক অনেক সুন্দর।